আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাতের অধিকার এবং ভোটের অধিকারের আন্দোলন করে গেছেন। সেই কারণে তারা যে জিতেছে, জিতার পরে তাদের কিন্তু ধন্যবাদ জানাইছে আমাদের নেতা তারেক রহমান। একটাই উদ্দেশ্য, তারাই জিতেছে দুই দল, কিন্তু ভোট দিতে পেরেছে মানুষে, এই আর কি। ভোটের অধিকার সৃষ্টি করেছে। এই ভোটের অধিকার সৃষ্টি করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল, সেটা হয়েছে। বিপি নূর কিন্তু জিতেছিল অনেক ভোটে সেই সময়। এই নুরির জিতে গেলেই যে একেবারে কিছু হয়ে যায় তা কিন্তু না। বিপি নূরের অবস্থা আপনারা জানেন, বিশ্লেষণ করব না। জিতে গেলেই যে সব কিছু হয়ে যায় তা কিন্তু না। তবে এতে কিন্তু আমাদের শুধরানো উচিত এবং আমরা আশা করি শুধরাবো। আমাদের যে গ্রুপিং আর লবিং যেই যা থাক, এটা এরকমভাবে প্রকটভাবে থাকা উচিত নয়। তবুও আমরা যারা আছি, আমরা একটা কথাই জানি যে আমাদের নেতা তারেক রহমান যাকে নমিনেশন দেবে তাকেই আমরা ভোট দেবো, তাকেই আমরা ধানের শীষে ভোট দেবো, তার পিছনে আমরা খাটবো। এটাই আমাদের অঙ্গীকার থাকবে। আমাদের দল ক্ষমতায় না আসলে আমরা কিন্তু এই গ্রুপিং করে আবার বাঁচতে পারবো না। 5 তারিখে যদি শেখ হাসিনা না বলাইতো, তাহলে কিন্তু আমাদের কারোর পিঠে চামড়া থাকতো না। এটা কিন্তু আপনাদের স্মরণ রাখতে হবে। সেই জন্য আমি একটা গ্রুপ করি, আরেকজন একটা গ্রুপ করে, সে আর একটা গ্রুপ করে, যে গ্রুপ করুক, ক্ষমতায় আমাদের আসতে হবে। আমরা যেরকম এখন আছি, গ্রুপ করলেও আমাদের কিন্তু ছেলে ফিরে বেড়াচ্ছি আমরা। কিন্তু যদি আমরা এই গ্রুপের কারণে আমরা যদি সেই ধানের শীষে ভোট না দিই, তাহলে কিন্তু আমরা কোনো অবস্থায় ক্ষমতায় আসতে পারবো না, আর আমাদের সেই পূর্বের অবস্থা হবে। তাই আপনারা অবশ্যই মনে রাখবেন, আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে আদর্শ, ভোটের অধিকার এবং ভাতের অধিকার এবং দলকে সুসংগঠিত করে ক্ষমতায় আনা, সেই ক্ষমতায় আমরা আসতে চাই ভোটের মাধ্যমে। সেই ভোট আপনারা অবশ্যই যেই নমিনেশন পাক আপনারা তাকেই দেবেন। যত শত্রুই হোক আপনার ধানের শীষ যে পাচ্ছে, সে হয়তো আপনার মনে মনে শত্রুতা, তার সাথে কোনো শত্রুতা রাখবেন না, তাকেই ভোট দেবেন যাতে দল আমাদের ক্ষমতায় আসে। আমাদের ক্ষমতায় থাকলেই আমরা ফিরে ফিরে অবশ্যই বেড়াতে পারবো এবং আমাদের কাজ আমরাই করতে পারবো। তো আমরা সর্বশেষ বলতে চাই যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, সে বিদেশে আছে, অল্প দিনের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবে এবং আমাদের মাঝে সে নেতৃত্ব দেবে। এবং সেই নেতৃত্ব মাঝে এসে, ভিতরে এসে এবং দেশে এসে নেতৃত্ব দিলি এই গ্রুপিং ঠেলাঠেলি অবশ্যই থাকবে না। তারা হচ্ছে ফোনে এখান থেকে একজনের কথা বলছে, সে সেটা বিশ্বাস করতে চাইতো, আর একজন আরেক রকম বলতেছে, সে এটা না, এখানে না বুঝেই অনেকটা মনে করতেছে। কিন্তু আসলে বিষয়টা তা না। সে বিচক্ষণ লোক, সে ওইখানতে বসে যেটা বুঝতেছে, যেটা জানতেছে, ডিজিটাল যুগ, কারণ কিন্তু অজানা কিছু থাকতেছে না। সে বুঝে সুঝেই যা হয়, বুঝে সুঝেই যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে। কারণ তার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত, আমাদের নেতার সিদ্ধান্তই আমাদের অটল থাকতে হবে। তার বাইরে আমাদের কিছু করার দরকার নেই এবং করবেনও না। কারণ সে যা বুঝেছে সঠিক সিদ্ধান্ত দিয়েছে। আজ আমরা অনেক সময় অনেক বেয়াদবি, বদমাইশি করে অনেক জায়গায় বহিষ্কার হচ্ছি, অনেক জায়গায় আমরা ওই নোটিশ করে আমাদেরকে এই করতেছে, মানে স্থগিত করতেছে। এগুলো কিন্তু অবশ্যই তার বিচক্ষণ ও বুদ্ধির সাথে এগুলো করতেছে। সেজন্যই তার বিরুদ্ধে আমাদের কিছু বলার দরকার নাই। কারণ আমাদের নেতা যা করবে আমরা সেটাই মাথা পেতে নেব এবং সে অবশ্যই সঠিক করতেছে। আমি আর বেশি কিছু বলবো না।